সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর ফোন কল রেকর্ডের সঙ্গে তার কণ্ঠস্বরের নমুনা মিলে গিয়েছে বলে ইডির একটি অসমর্থিত সূত্র থেকে দাবি করা হয়েছে। সূত্রের খবর, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরার সঙ্গে ফোনে কথা বলেছেন কাকুই। তবে জেরা চলাকালীন বারবার অস্বীকার করেছিলেন সুজয় কৃষ্ণ। তাহলে কি নিয়োগ দুর্নীতিকাণ্ডে গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হতে চলেছে আরও বড় কোনো মাথা? প্রশ্ন উঠেছে সেদিকেই। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের কালনায় সাংগঠনিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করে ইডির সূত্রে জানা গিয়েছে কালীঘাটের কাকুর ফোন কল রেকর্ড এবং সংগ্রহীত কণ্ঠস্বরের নমুনা মিলে গিয়েছে। জবাবে অভিষেক বলেন, সেটা ইডি এবং কোর্টের বিষয়, আমি কি বলবো। এরপরে অভিষেক বলেন, যার সঙ্গে সুজয় কৃষ্ণের কথা হয়েছিল তাকে কি ইডি গ্রেপ্তার করেছে? কার সঙ্গে কথা বলেছিল? অভিষেকের জবাব, আমি কেন বলবো, সেটা ইডি বলবে। বস্তুত কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে পরীক্ষা নিয়ে কম টালবাহানা হয়নি। এর আগে একবার নমুনা দিতে গিয়ে এমএসভিপি বাধার মুখে পড়েছিল ইডি। সেই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল তদন্তকারী সংস্থা। শেষমেশ চলতি বছরের জানুয়ারি মাসে জোকা ইএসআই হাসপাতালে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য নিয়ে যাওয়া হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। নিয়োগ দুর্নীতির তদন্তে যেদিন সুজয় কৃষ্ণের বাড়িতে প্রথম হানা দিয়েছিলেন গোয়েন্দারা, সেই দিনই তদন্তকারী সংস্থার অপর একটি টিম হানা দিয়েছিল রাহুল বেরার বাড়িতে। এই রাহুল বেরা পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার। ইডির দাবি সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এই রাহুল বেরার। সেদিনের অভিযানে রাহুল বেরার ফোন বাজেয়াপ্ত করেছিল ইডি। গোয়েন্দাদের দাবি রাহুল বেরা নামে ওই সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে একজনের টেলিফোনিক কথোপকথনের একটি ফাইল ইডির হাতে এসেছিল। সেই ব্যক্তি সুজয় কৃষ্ণ ভদ্র বলে দাবি করে ইডি। ইডির দাবি, অডিও ক্লিপিংয়ে শোনা যাচ্ছে রাহুলকে বলা হচ্ছে মোবাইলে থাকা নিয়োগ সংক্রান্ত সকল তথ্য মুছে ফেলো। এই গলা যে কাকুরই, সে কণ্ঠস্বরের নমুনা নিয়েছিল ইডি। আর নমুনা পরীক্ষার পর সেন্ট্রাল ফরেনসিক ল্যাবের রিপোর্ট বলছে সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে যিনি কথা বলেছেন তিনি সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এ প্রসঙ্গে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন, এই ভয়েস স্যাম্পল মিলবে এটা সকলেরই জানা ছিল। তবে এই ভয়েস স্যাম্পলের উপরে নির্ভর করে যদি হরিপালের কোনো বড় ডাকুকে ধরে মানুষ সেটা মেনে নেবে না।